আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন। তিনি গিয়ে দেখলেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অঝরে কাঁদছেন। তিনি ভাবলেন যে সালমান রাদিয়াল্লাহু আনহু হয়তো মৃত্যুর ভয়ে কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে সালমান, আপনি কেন কাঁদছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন, তাহলে কেন আপনি কাঁদছেন? তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুর ভয়ে কিংবা দুনিয়ার লোভে আমি কাঁদছি না, বরং আমি এজন্য কাঁদছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে মুসাফিরের ন্যায় জীবনযাপনের নির্দেশ দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি মুসাফির, অথচ দেখুন আমার আশেপাশে কত মাল সম্পদ এখনো বিদ্যমান রয়েছে। সুতরাং কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলো বলছিলেন, তখন তার কাছে সম্পদ বলতে একটি বালতি এবং একটি বড় পেয়ালা এবং একটি বদনা ছিল। এই সামান্য সম্পদকেও তিনি কত সম্পদ মনে করছিলেন। এই সামান্য সম্পদ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছিলেন। অথচ আজকে আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করে দেখি, আমরা দুনিয়াতে কেমনভাবে চলাফেরা করছি। আমরা টাকা পয়সা ধন সম্পদ অর্জনের জন্য কিভাবে হন্য হয়ে ছুটছি। যদি এভাবে আমরা চলতে থাকি, তাহলে কোন মুখে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো? একবার চিন্তা করা দরকার, আমরা কি দুনিয়াতে মুসাফিরের মতো চলছি কিনা, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছিলেন। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা এবং তার বলা কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন।